আপনাকে যে সোশ্যাল মিডিয়ায় বলা হয় মব সানি, এই বিষয়ে কি বলবেন? মব সন্ত্রাস হচ্ছে যে মব সানি আমাকে বলা হয় এই কারণে, তখন এই আওয়ামী লীগ অফিস বগুড়ার মতো একটা ঘাঁটি, যেটা হলো বিএনপির ঘাঁটি, সেখানে যদি আওয়ামী লীগ অফিস অক্ষত থাকে, এটা নিয়ে আমাকে অনেক দল থেকে ফোন দেওয়া হয়েছে। আমি সবাইকে বলছি আমি এটা পারবো না, আমি ব্যস্ত। তখন এই কিছু আপনাদের নাই, না আপনাদের নাই, দুষ্ট ছেলেবেলে ফোন দিয়ে ডাইকা, মনে করেন প্রথমে হাসিনার নাম ফলকটা আমরা কোটে ভাঙ্গি, পরবর্তীতে একটা সময় উত্তেজিত অবস্থা বিভিন্ন দল থেকে আপনাকে ফোন, দলের নামগুলো বলা যাবে? বিএনপি জামাত না, আচ্ছা অন্য দল, তাহলে কি বাসদ? জাসদ হোক, বাসদ হোক, মৈত্রী হোক, যাই হোক, ঠিক অ্যানাদার পার্টি, বামপন্থীরা এগুলো করে না, ধরেন অন্য যে কোনো দল। তো ব্যাপারটা হচ্ছে যে পরবর্তীতে এই রাগের মাথায় আওয়ামী লীগ অফিসটা ভাঙা হয়েছে। এখন এই আওয়ামী লীগ অফিস থেকে লিটন পোদ্দার শেষ দিন পর্যন্ত বিএনপি অফিসে হামলা, এটা একটা ক্ষোভ, শেষ দিন পর্যন্ত বিএনপি অফিসে হামলা করছে। এই আওয়ামী লীগ অফিস থেকে শিবিরের বিএম মডেলের টিচার নাম হচ্ছে বাকি, সে বিয়ার ফুল কিনতে আসছিল, তাকে ধরে নিয়ে এসে আওয়ামী লীগ অফিসে হত্যা করা হয়েছে। এই আওয়ামী লীগ অফিস থেকে বিএনপি জামাতকে অসংখ্য অত্যাচার করা হয়েছে। সেই জায়গায় বিএনপি অফিস ভাঙার কথা যেটি বলছেন আপনি, কিন্তু সেটা তো আমরা কয়েকদিন আগে বিভিন্ন আলোচনা শুনেছি যে সেখানে আপনি নেতৃত্বে ছিলেন, সে তখন ঢাকায় ছিলাম, আর আমি বিএনপি অফিস ভাঙবই কেন আর ভাঙতে যাবোই কেন? কিন্তু আপনার সম্পর্কে তো এরকম একটা গুঞ্জন উঠেছিল। এটা একটা গুজব ছিল রে ভাই, এটা একটা অসত্য ছিল। আপনি ফুটেজ দেখাতে পারবেন আমি বিএনপির এগেনস্টে কোনোদিন কোনো কথা বলছি বা বিএনপির অফিস নিয়ে আমি কোনো কথা বলছি? এটা একটা গুজব ছিল। কিন্তু ঘটনা হচ্ছে যে এই আওয়ামী লীগ পার্টি অফিসটা এই কারণেই সেদিন ভাঙা হয়েছে। 5ই আগস্টের পরে আমরা কিন্তু মব সন্ত্রাস দেখেছি, আমরা বিভিন্ন জায়গায় মব করতে দেখলাম, কিন্তু আসলে এটা কিন্তু আমাদের সংবিধানের পরিপন্থী। আমি যদি বলি যে সংবিধানের আর্টিকেল 35 নম্বর অনুচ্ছেদে আমাদের বলা আছে যে আসলে প্রত্যেকটি জনগণেরই অধিকার রয়েছে বিচার পাওয়ার। তো সেই ক্ষেত্রে এই মব সন্ত্রাসকে আপনি কিভাবে দেখছেন? এবং যদি আমি আপনার কথা বলি যে সোশ্যাল মিডিয়ায় আমরা বিভিন্নভাবে দেখেছি আপনাকে মব সানি বলে ডাকা হয়েছে, আপনি মব করেছেন এটা বলা হয়েছে, এবং এই বিষয়ে আপনি আসলে কি বলবেন? আচ্ছা, এখন ঘটনা হচ্ছে দেখেন, 71-এ যখন যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার পরে প্রায় লক্ষাধিক পাকিস্তানি সেনাবাহিনী, পাকিস্তানি প্রশাসন কর্মকর্তাকে অপসারণ করা হলো বা তাদের দেশে পাঠানো। তুরস্কে যখন সেনা অভ্যুত্থান হলো এবং ওই দেশের মানুষ যখন রাস্তায় নেমে সেনা অভ্যুত্থানকে ব্যর্থ করলো, প্রায় 45,000 সরকারি কর্মকর্তাকে চাকরি থেকে আউট করা হলো। কিন্তু আমাদের বাংলাদেশে এই রকম একটা বিপ্লব হওয়ার পরে 3 দিন যখন রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার কেউ ছিল না, সেই সময় বিএনপি একটা বৃহৎ সমাবেশ করে প্রথম নির্বাচনের কথা বলে। জানেন সংবিধানে যে কোনো কারণে সংকট তৈরি হলে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে। তো এই যে সংবিধানের 48 বা 45 নম্বর ধারার দোহাই দিয়ে আজকে যে রাষ্ট্রের সংস্কারটা ব্যাহত, আজকে আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। আপনি কি জানেন এই সংবিধানের আলোকেই শেখ হাসিনা এই 15 বছর শাসন করে গেছে, শোষণ করে গেছে। এই সংবিধানের আন্ডারে, এই সংবিধানের দোহাই দিয়েই মানুষগুলোকে গুম খুন হত্যা করেও সে টিকেছিল। আপনি জানেন এই শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। তারপরে আপনি মব সন্ত্রাসকে সাপোর্ট করছেন? আমি বলি, বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। আজকে আপনি যখন তার এই আতুর ঘর 32 ভাঙতে যাচ্ছেন, তখন আপনি আমাদেরকে বলতেছেন মব। আজকে আমি জাহাঙ্গীর ভাই সে নিজেও এটা নিয়ে সে বিরক্ত, সে নিজেও বলবে সাব রেজিস্ট্রি অফিসে যে পরিমাণ বগুড়ার মানুষের টাকা লুটপাট করা হচ্ছে, দুর্নীতি করা হচ্ছে, এটা নিয়ে 4 বার দুদক আমরা কথা বলার পরে সেজন্য কি আপনি সাব রেজিস্ট্রার অফিস ভেঙে ফেলবেন? না, আমি ভেঙে তো ফেলি নাই। আমি যে সাব রেজিস্ট্রি অফিসের এই অভিযোগ বলে দিছি, সাংবাদিক ছিল, আপনাদের ওই সাংবাদিক ডাকেন, তাকে বলা হয়েছে একটা নকল দলিল তুলতে 700 টাকা লাগে, সেটার চার্জ দিবেন, নাম জারি করতে কত টাকা লাগে চার্জ দিবেন, তারা 3,500 টাকা করে না হয় প্রত্যেকটা দলিলে, প্রত্যেকটা রন্দে ওরা টাকা নেয়। তাহলে আমার বগুড়ার টাকা নিয়ে যায় ওই যে অনিমেষ আর ওই যে ছাত্রলীগের তানজিল, সে দিল্লিতে পাচার করতেছে বা তারা হাজার টাকা অট্টালিকা করতেছে। এই জায়গায় প্রশাসন ব্যর্থ হচ্ছে, এই জায়গায় দুদক এসে দুর্নীতি খুঁজে পায়। তাহলে আপনি সশস্ত্র যুদ্ধকে মব বলতেছেন, যখন এই যে শেখ হাসিনা বাংলাদেশকে গুম খুন হত্যা করে। আচ্ছা, এখানে আমি বিএনপি জামাতের আন্দোলন ব্যর্থ হয়েছে, তখনই মব হয়েছে। আর মব হওয়ার কারণে সে ওই গণভবন থেকে পালাইতে বাধ্য হয়েছে। এটা যদি আপনি মব বলেন, হ্যাঁ ঠিক আছে, আমরা মব। তার মানে আপনি 5ই আগস্টের পরে 36 দিনের এই ঘটনাকে আপনি আন্দোলন বলছেন, আপনি মব বলছেন? কোনটাকে? এই 36 দিন যেটা হলো সেটা মব, সেটা আন্দোলন। আপনারাই মব বলতেছেন,
এই গণ আন্দোলনকে মব বলতেছেন আপনারা? যে আমি মবের কথা বলেছি, আপনি মবের পক্ষে নাকি বিপক্ষে? আন্দোলনের কথা। আসলে মব বলে একটা ন্যারেটিভ তৈরি করে বাংলার মানুষকে দমিয়ে দেওয়া হচ্ছে। দিল্লির আধিপত্য যেটা ছিল ওটাকে টিকে রাখতে চাচ্ছে। তার মানে আপনি বলছেন যে এটা মব না, এটা হচ্ছে, আচ্ছা আমি দুইটা ঘটনার কথা আপনাকে উল্লেখ করি। সেটি হচ্ছে যে আমি একটু বলি, সেটা হচ্ছে যে তোফাজ্জল হোসেনের একটি কথা আমি বলবো যেটি মব সন্ত্রাসের মধ্যে পড়ে, এবং একই বছরের 22 ডিসেম্বর কুমিল্লার চৌদ্দগ্রামে 78 বছর বয়সী মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুনের গলায় জুতার মালা পরানো হয়েছে। এই বিষয়গুলো কি আপনার কি মনে হয় যেটি আন্দোলনের মধ্যে পড়ে? এই যে একটা জায়গায় আসি, আমাদের বাংলাদেশে অসংখ্য মানুষ জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে নানা রকম অপকর্ম করছে, আমি তার প্রতিবাদ করি।